ওয়েলকাম টু গিনিস বুক। কেমন আছেন সবাই? অনেকদিন পর একটি ভিডিও নিয়ে এসেছি, বড় ভিডিও। আমি সাধারণত শর্ট ভিডিও করি। এটা এই প্রথম রোহিণীতে হচ্ছে একটা স্ট্রিট কার্নিভাল বলে ওরা নাম দিয়েছে, ওই মেলাই। তাই জন্য ইচ্ছে করলো এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে এটা কেদারনাথের মতন বানিয়েছে, দেখুন ওই কাঠের দোতলা বাড়ি, যেমন হয় কেদারনাথে যে ওই রাস্তায় যে বাসস্থানগুলো থাকে সেরকম টাইপের, খুব সুন্দর। আর ওই যে দেখুন একটা জায়গা, তো ওখানে সব না ওই স্নো স্প্রে করছে, সেখানে বাচ্চাদের দলে আমিও ভিড়ে গিয়ে খানিকক্ষণ বেশ একটু এনজয় করলাম। বরকে ডাকছি এসো এসো, সে আবার লজ্জা পাচ্ছে। কি সুন্দর ওই স্প্রে করছিল, ফ্যানা ফ্যানা ফোম যেগুলো থাকে না আমরা যে বার্থডেতে, সেইগুলোই ভালোই লাগছিল বেশ। বরকে বলছি তুমি একটুখানি ওই পাশটাতে গিয়ে দাঁড়াও, তো ও আবার লজ্জা পাচ্ছে, বলছে ধুত বাচ্চাদের মধ্যে আমি আবার কি ঢুকবো। তাও ওই জোড়াজুড়িতে একটুখানি গিয়ে দেখছে, আর বলে কি শেভিং ক্রিম, বলে গন্ধটা ওরকমই পুরো শেভিং ক্রিমের মতো বলে। তারপরে এই জায়গাটাতে একটুখানি ঢুকে বেশ ছবি টবি তুললাম কয়েকটা, ভালোই লাগছে। দেখুন কি সুন্দর, এখানে ছোট্ট দোতলা বা ওই কাঠের দোতলাগুলোর আদলে একটা করেছে। তা টিকিট ছিল 30 টাকা করে, ঠিকই আছে। এইগুলো সব দেখে গেলাম ভেতরে। এখানে আবার জলপরিশো হচ্ছে, এটা 70 টাকা টিকিট। কোনো মেয়েই থাকবে হয়তো, ওই যে সব বাচ্চারা ঢুকছে দেখুন। তো আমার বর বলছিল তুমি যাও গিয়ে দেখো, আনছে না না আমি যাব না। আবার এর পাশে একটা ছিল, ওই যেমন আমাদের মানি স্কোয়ারে ছিল না ওই একটা হন্টেড ওই হাউসটা, স্কাইরি হাউস যেরকম ছিল ওরম একটাও করেছিল। তো ওতে আমি বললাম না, ওগুলো আমি দেখেছি, ও আর আমার দেখার কোনো শখ নেই। এই দেখুন পান্ডা, এই গাড়িটা সমানে সারা মেলায় ঘুরে বেড়াচ্ছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চারা উঠছে, তাতে কি খুশি কি খুশি। আমার তো এমনিতেই পান্ডা খুব ভালো লাগে, পান্ডা আর হাতি আমার সব থেকে প্রিয় জন্তু, খুব ভালো লাগে আমার। যেখানেই পাচ্ছি ছোট ছোট কতগুলো বাচ্চা উঠে পড়ছে, ওই দেখুন জায়ান্ট হুইল কেমন বন বন করে ঘুরছে। এরা আবার দুজন বসেছে, দু ভাই বোন। আমরাও ছোটোবেলাতে চলতাম। আর এইখানে ছিল এই যে, এ দেখলে যে আমি কি ভয় পাই, আমার এর আবার আতঙ্ক। ছোট বাচ্চা গিয়ে ছবি তুলছে, আমার বর বলছে যাও গিয়ে একটু ছবি তোলো, আমি আবার এতে মানে ভীষণ ভয় পাই। ছোটোবেলাতে একবার একটা শপিং মলের সামনে এরকম দাঁড়িয়েছিল একজন ক্লাউন, তো তাকে দেখে আমি ভয়েই অস্থির। তো সেই একটা আতঙ্ক আর কি। এই ছোট ছোট জিনিসপত্র ছিল এখানে। তো আমার বর বলছে কিছু নেবে না ঘ্যানছি, না না কিচ্ছু নেবো না, আছে সব, ওই একটু দেখতে আসা। এই দেখুন দেখেছেন, আবার এখান থেকে এটা যাচ্ছে, সারা মেলায় এটা বাই বাই করে ঘুরে বেড়াচ্ছে। এখানে বানিয়েছে একটা খুব সুন্দর ফ্রেম মতো, এই সেলফি জোন টাইপের। আর ওই দিকটাতে পুরো খাওয়ার স্টলটা, আর এই দিকটাতে করেছে রাইডসগুলো। ভালোই করেছে, বেশ জায়গা ভাগ করে দিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে থাকলে বড্ড সমস্যা। ওই দেখুন লাভের মতো, যেটা ওই আমাদের নাগরদোলনা ছিল না আগে, আমাদের হাতি ঘোড়া, তারপর একটা ওই নৌকো টাইপের থাকতো, দোলনা টাইপের, সেইটা ছিল। এইরকমই এইখানে আবার এইটা লাভ সাইনের মতন ঘুরছে পিছনটাতে, ওই কানের দুল যেরকম হয় মেলা আর কি, সেই একই জিনিস। তবে এটা রোহিণীতে প্রথম দেখলাম, সেটা ভালো লাগলো, আমি এবার এটা খাচ্ছি। এখানে ওই গেম জোন, এই আগে ছোটোবেলাতে ভালো লাগতো, বেলুন ফাটানো, তারপরে ওই রিংগুলো থাকতো, সেগুলোকে ছুঁড়ে ছুঁড়ে পেতাম না কিছুই। এই যে দেখেছেন, এই দোলনাটার কথা বলছিলাম, আমাদের সেই নাগরদোলনাগুলো ছিল না সেই রকমই, দেখুন কেমন বানবান করে ঘুরছে। আর ওই যে বড় জায়ান্ট হুইলটা, আমার আবার ওটা চড়তে ভালোই লাগে, কিন্তু এখন আর রিস্ক নিলাম না, কি জানি চড়ে যদি শরীর টরীর খারাপ লাগতো।
তবে ইচ্ছে খুব করছিল। ওই যে দেখুন ড্রাগনটাও আছে পিছনে, একটা সেই ড্রাগন গাড়ি থাকে না, এর দুরকম আছে। এই দেখুন এই আরেকটা, এইটাও বাচ্চাটা সবাইকে ধাক্কা দিয়ে দিচ্ছে। আমার এইগুলো বেশ ভালো লেগেছিলো, ভেবেছিলাম কাঠের জিনিসপত্র কয়েকটা কিনবো, তারপরে আর বই নিয়ে আসতে হবে বলে আনলে না, আর কিনবো না, দরকার নেই বাবা। এই ট্রাক্টরটা আমার খুব পছন্দ হয়েছিল, ভেবেছিলাম কিনবো, কিন্তু আমি ভাবলাম থাক, এখন আর দরকার নেই, আর বই নিয়ে আসতে হবে। যদিও অল্পই ডিস্টেন্স ছিল বাড়ি থেকে। খুব সুন্দর জিনিসপত্র যেগুলো টুকটাক। আর আমার বর সমানে দেখাচ্ছে আমাকে ওই দুদুবুবুর যে কার্টুনগুলো হয় ওগুলো আমি দেখি, ওই অ্যানিমেশন ওগুলো, তো ওই দেখাচ্ছে পি পাপা প পাপা পি করে দেখাচ্ছে। এই যে এখানটাতে পুরো খাবারের স্টলটা, তবে এখানে কিন্তু সবই ভেজ আমাদের। আর আরেকটা মেলায় গিয়ে ভারী দুঃখ হয়েছে আমার, এই যে এখানে সিংহ, সারা মেলাতে একটু জিলিপি নেই কোথাও, সেই যে দুঃখ আমি কোথায় রাখবো। শেষে জিলিপি কিনে, মিষ্টি দোকান থেকে জিলিপি কিনে বাড়ি এসেছি। এই যে দেখুন ফ্লাওয়ার ভাসগুলো কি সুন্দর দেখতে, এগুলোও খুব কেনার ইচ্ছে ছিল, তবে এখন না, এগুলো পরে কিনবো, এগুলো ভীষণ ওজন, বই নিয়ে আসা খুব চাপের। কাপ কিনেছি, আগে তো ছোটোবেলাতে মেলায় গেলে ম্যান্ডেটারি থাকতো কাপ চামচ। এই যে এখানে আবার টার্কিজ আইসক্রিম দিচ্ছে, সে নেচে কুদেই অস্থির। আমার বর বলছিল খাও একটা, আনছি নাই, নাচ দেখে ওই কোন আইসক্রিম খাওয়ার আমার কোনো শখ নেই, এ কিছুতেই দিচ্ছে না। এখানে একটা গান চলছিল, কিন্তু আমার কপিরাইট পড়বে বলে, দেখুন কেমন করছে। এই নেচেই অস্থির, ছোটো বাচ্চাগুলো বিরক্ত হয়ে যায়, নেচেই চলেছে, নেচে নেচে কুদে একেবারে একসা, দিকে আইসক্রিমটা আর দেয় না। কেন না, আমার আবার এই জিনিসটা খুব একটা মানে ভালো লাগার বিষয় নয়। সে কেমন করে বেড়াচ্ছে বাচ্চাটাকে, আমার এটা ঠিক ভালো লাগে না। যাই হোক, মজার জন্যই করছে, ও তো জানেই এটা করবে, তাও। ওই যে ওইখানটাতে ওই যে ড্রাগনটা, ওইটা আমি দেখানোর চেষ্টা করছি। আমরা এই দোকানটা থেকে এই যে এর মোমোর পাশ, এইটার এই যে পিৎজার দোকানটা থেকে আমরা একটা ভেজ পিৎজা খেয়েছিলাম, দুর্দান্ত ছিল, 200 টাকায়। ভেজ পিৎজাটা আমরা এক্সপেক্টই করিনি খুব ভালো হবে। দেখেছেন এখানে সবই কিন্তু নিরামিষ। এই যে পিৎজাটা দেখুন কেমন লোডেড, বেশ সুন্দর, খুব ভালো ছিল, যেমন ক্রাশ ছিল তেমন। কিন্তু এই যে স্পাইরাল পটেটোটা আমাদের একদম ভালো লাগেনি, জানি না, এ হয়তো হয়তো প্রথমবার খেয়েছি, বা ঠিক ক্রিস্পি হয়নি ব্যাপারটা, ভালো লাগেনি আমার। ভাসুলি ভাইয়ের বড়া, ওই স্পাইরাল পটাটো একটা ভাজছে। এই যে এ আবার হিন্দির ব্যাকরণ পড়াচ্ছে, আর এই আসার সময় একটা উট সাজুগুজু করে ও মেলা দেখতে এসছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।